হরে কৃষ্ণ, রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজ আমার সোনামা আনায়া 2 বছর কমপ্লিট করলো। আর বিশেষ করে আজকের বার্থডেতে কেকের থেকে বেশি এক্সাইটমেন্ট ছিল আনায়া। তো চলো ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা প্রথম দেখতেই পেলে যে প্রথমে কেকটা টেবিলের উপর রাখার পর ও তো কেক কাটবেই না। তারপরে আমি ওর হাত ধরে জোর করে কেক কাটলাম। কাটার পর সাথে সাথে ও দেখো, তারপর কেক কাটার সময় যা হলো, ও আর নিজেকে সামলাতেই পারছিল না। মানে ক্যান্ডেল জ্বালানো, তারপরে বার্থডে ক্যাপ পরা, হ্যাপি বার্থডে গাওয়া, এসব কিছুই ওর মাথায় ছিল না। কেক খাওয়া নিয়েই ব্যস্ত হয়ে গেল। মানে কেক কাটা শেষ হতেই না হতেই ও কারোর জন্য ওয়েট না করে ম্যাডাম নিজেই কেক খেতে শুরু করে দিল। জানো তো, সবাই খাওয়াতে গেলেই না, ওর রুল একটাই, নিজের হাতে খাবো, কাউকে ধরতে দেবো না। তারপর ওর দাদা যখন ওকে জোর করে খাওয়াতে গেল, তো শুরু হয়ে গেল ওর কান্নাকাটি। এই যে দেখো ম্যাডাম কত আনন্দ করে একা হাতে খাচ্ছে। ইস, কত সুন্দর করে, দেখতে পাচ্ছ, খুব মজা করছে। যেহেতু আনায়া কাউকে কেক হাতে ধরতে দেবে না, কেউ খেতে দেবে না, তাই ওর পাপা সবাইকে কেক দিচ্ছে, আর আমি একে একে সবাইকে লাড্ডু দিচ্ছি। আর আমাদের বার্থডে গার্ল নিজের জগতে একদম মজা করে কেক খাচ্ছে, দেখো সবাই। শেষ করার পর ওর হাতে একটা লাড্ডু দিলাম, আর বাকি সবাইকে একটা করে লাড্ডু দিলাম। তারপর যা হলো, এক হাতে কেক আর এক হাতে লাড্ডু, দুটো একসাথে খেতে শুরু করলো। দেখো কত আনন্দ করে খাচ্ছে। তারপর এই কেকটা দেখে সত্যি মনটা ভীষণ ভালো লাগলো সত্যি। তো এই ছোট্ট সেলিব্রেশনটা তোমার কেমন লাগলো? আর এই ছোটো সেলিব্রেশনটা আমাদের কাছে অনেক বড় একটা মেমোরি, না? তো কারণ এটা হ্যাপি সেকেন্ড বার্থডে মাই লিটল সানশাইন আনায়া। ভগবানের কাছে আমি এটাই সারা জীবন প্রার্থনা করবো যে তুমি সারা জীবন হাসি খুশি থাকো, জীবনে অনেক বড় হোক এবং তোমার সব স্বপ্ন যেন পূরণ হয়। তো বন্ধুরা, ভিডিওটা আজ এ পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে বাই, ভালো থেকো, সুস্থ থেকো।